আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। 8টা বছর আমি আমার বুকেরাই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনের সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? এভাবে শোকে পাথর হয়ে যাওয়া বাবা বলছিলেন তার ছোট্ট সোনামণির হত্যার বিচার তিনি চান না, কারণ তার ভাষায় কয়েকদিন পরই আরেকটি নতুন ঘটনা আসবে আর সবাই ভুলে যাবে রামিসার কথা। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন পারবেন না। কিন্তু তার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। মেয়েটারে আমি রেপ করছি। 10টা 10:30 দিকে আমি মেয়েটারে দুইটা সিগারেট আনাইছিলাম। তখন আমার ঘর আসছিল খালি, আমি গেছিলাম গিয়ে ঘর, মেয়েটা আইসে। আমি নেশাগ্রস্ত আছিলাম, আমি তো ইয়াবা খাই, নেশাগ্রস্ত আছিলাম। মেয়েটা আমার পরে আমি এখানে যে আমার মধ্যে তো মানুষ জেগে উঠলো, মেয়েটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। পরে মেয়েটারে আমি রেপ করছি। রেপ করতে চাইছিলাম তো মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি পরে বই পাই গেছি, আমি বাদ দিলেছি, অজ্ঞান হয়ে গেছি। মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল। পরে আমি বই পাইয়া মানে মেয়েটারে আমি গোলা টিপে মারিয়া দিয়ে মারি দিয়েছি। আমি বইয়ে কিতা করতাম, আমি তো বইয়া পাইতাম না। পরে আমি আমার ঘরে তো পাখা আছিল। আমি আমার ঘরে আমার বাচ্চা ইয়ে আসিল, একটা সুটকেস আসিল, ওই সুটকেসের ভিতরে আমি রাখছি 2 দিন। এখন 2 দিন রেখে দেখছি যে এখন আস্তে আস্তে গন্ধ চলে আসে। মানে গন্ধ যদি চলে তাইলে পরিবারের সবে জানিয়ে দিব, বা মানে মানুষ একটু পরে পরে আর যার এরা গন্ধ পাই দিব। তখন আমি সারা রাত আমি সোজা থাইকিয়া আমি সুযোগ বুঝে আমি 2 দিন বাড়িতে আসিল না, রাস্তাটা ফাঁকা আসিল। সুযোগ বুঝে আমি মেটারে আমি এখানে আসছি।